السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله Allah subhanahu wa ta'ala syukur atas budi jiwa Allah subhanahu wa ta'ala একটি বছর পর পবিত্র ঈদুল আজহাকে আমাদের একেবারে নিকটবর্তী করে দিয়েছেন
মাত্র একটি রাত পরেই আমরা ইনশাআল্লাহ ঈদুল আজহা উদযাপন হবে। আমরা আল্লাহর শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে বারাকা দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, মসজিদে এসে কিছু কথা শোনা যে সুযোগ করে দিয়েছেন, যে মালিক আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, সেই মহান মাবুদের শুকর আদায় করছি। আমরা সকলেই করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়াময়। এক বছরে অনেক মানুষ চলে গিয়েছে, অনেক মানুষ অসুস্থ হয়ে বিছানায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রেখেছেন, এটা বড় একটা দয়া। দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত এই সুস্থতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আমাদের মা বোন যারা শুনছেন, যারা অসুস্থ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই জালেশা এলাকার যারাই অসুস্থ আছেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন, বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ যেন আমাদের হায়াতে বারাকা দান করেন, বলি আমিন। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত নবী বিশ্বরমণী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী হচ্ছেন আমাদের একটি নাজাতের ওসিলা হয়ে যান, যে নবীর আমল, যে নবীর আখলাক, যে নবীর কথা, যে নবীর চেহারা, যে নবীর সবকিছুই আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক কিয়ামতের দিন আজকে আমরা যারা গুনাহগার মসজিদুল ইলাহ এই জান্নাতের বাগানে বসতে পেরেছি, আল্লাহ পাক যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে হাসরের ময়দানে ডান হাতে আমলনামা নিয়ে আল্লাহর নবীর হাত ধরে জান্নাতে যাওয়ার তৌফিক দান করি আমিন। সেই সাথে দুরূদ ও সালাম পেশ করছি সমস্ত নবী, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন, যারা তাদের জীবনের সব কিছুর বিনিময়ে আল্লাহর সন্তুষ্টিকে বেশি প্রাধান্য দিয়েছেন। কারণ আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠালেন তার ইবাদত করার জন্য। আমি দুনিয়া আসলাম ঠিকই, কিন্তু ইবাদত করতে পারলাম না, আবার চলে গেলাম। আমার সৃষ্টিটা আমাকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠানোর একেবারেই জাহান্নামের কয়লা ছাড়া কিছুই না। কাজে আমরা তো জাহান্নামের কয়লা না হই। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করে আমিন। কত মানুষই তো আরাধার ময়দানে গেছে, কত মানুষ বিনায় অবস্থান করছে, কত মানুষ মুজদালিফায় অবস্থান করেছে, কত মানুষ আজকে বাধা মারতেছে। কিন্তু এর মধ্যে কারটা কবুল হবে কেউ জানে না। প্রতি জুমায় আমরা তো মসজিদে আসি, খুতবা শুনি, আবার চলে যাই। কে জানি যে আমরা মসজিদ থেকে যখন বের হই কার অনুভব করি। সত্যিই যেন আমার রব, আমার আমল যদি কবুল না হয় তাহলে আমি আসতে আবার গেলাম, মুসল্লি হিসেবে নাম লেখাইলাম, কিন্তু আমার গুনাহগুলো মাফ হলো না, আমলগুলো কবুল হলো না। এই হাসিরা দিয়ে কোনো লাভ নাই। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা মসজিদে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রতিটি সিজদা, প্রতিটি কথা, প্রতিটি সালাত, প্রতিটি বসা, প্রতিটি নেক হাসা, নেক আমল আল্লাহ যেন কবুল করে নেন, বলি আমিন। মানতেইরা আরাফাতের ময়দানের দিকে তাকালে থেকে দরদর করে পানি বের হয়। হাসরের ময়দান পড়ে সব
সাদা কাপড়ওয়ালা মানুষগুলো এক জায়গায়, অনেকের আমাদের ভাগ্য হয়নি, অনেকে আলহামদুলিল্লাহ আমরা গিয়েছি। আরাফার ময়দানটা একটা আলাদা জগৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আরাফার ময়দানে যারা হাজির হবে শুধু তাদের গুনাহ মাফ হবে না, বরং যারা এই দিনে রোজা রাখবে আল্লাহ তাদের অতীতের এবং ভবিষ্যতের এক বছরের গুনাহ মাফ করবে। সে আরাফার ময়দানটা আজকে আপনারা জানেন, আল্লাহ গোলাম যারা শুনছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনে একবার হলো আল্লাহ যেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহ যেন আমাদেরকে ওই আরাফার ময়দানে জীবনে একবার হলো আল্লাহ কবুল করেন, বলে আমিন। আমার ভাইরা, দুনিয়াটা খুব সামান্য সময়। যে আপনি একটা কোরবানির জন্য পশু কিনেছেন, কেউ গরু কিনেছেন, কেউ ছাগল কিনেছেন, এটা আপনি একটা বছর মাত্র একদিনের জন্য এই আয়োজন আবার শেষ হয়ে যাবে। তারপর কাছে 365 দিনে একদিনে একটু আনন্দ লাগতেছে, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। 365 দিনের একদিন, এটা একটা দিবস, এটা একটা দিন, এটা একটা আনন্দ। এই দুনিয়ায় আমরা যারা বাঁচি 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 365 দিনের একটা দিন, তাই আমাদের কাছে কত আনন্দ, কত মায়া, কত ভালোবাসা, কত উৎসব। আর এতটা বছর আমরা বাঁচি, এতটা বছর আমরা যদি হিসাব করি, প্রত্যেকটা দিন যদি আমরা চিন্তা করি আমার জীবন থেকে চলে যাচ্ছে, কাজে আমরা যদি প্রতিটা দিন কিছু না কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করবে ইনশাআল্লাহ। আমরা কোরবানি করবেন, ঈদের সালাতে আসবেন। আজকে আমি কিছু কথা বলবো যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমল করতেন। ঈদের দিন যে আমলগুলো করতেন আল্লাহর নবী, যে আমলগুলোর কারণে আপনার ঈদ, আপনার কোরবানি কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমরা আমাদেরকে পথ দেখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমাদের আদর্শ। কোরবানিটা কেমন হবে, কোরবানিতে কি আমল করবেন, কোন আমল করলে ঈদের দিন ঈদ আনন্দ আপনার জন্য সওয়াব হবে, কোন আমলগুলো করলে আপনাকে এই আনন্দময় হয়ে যাবে, আজকে সে বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে পাঠিয়েছেন, কারণ নবী দেখানো পথ অনুযায়ী যারা চলবে, বলবে, শুনবে, আমল করবে, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাদের নবী বললেন, যে ব্যক্তি একটি সুন্নাতকে জীবিত রাখলো সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো, নবীজি বলেছেন, সে যেন আমার সাথেই যাবে। আজকে অনেকে সেই সুন্নাতের আমল আছে, দাড়িগুলো একটু বড় হয়ে গেছে, মন বড় হয়ে গেছে, চুলটা বড় হয়ে গেছে, নখটা বড় হয়ে গেছে, হতে পারে অবন্ধ করিলেই হিল ওসিলা, এটা একটা জান্নাতে যাওয়ার একটা ওসিলা হয়ে যায়। আপনার কাছে মনে হয় খুব সামান্য, কিন্তু এটা অনেক বেশি। সুবহানাল্লাহ। সুন্নাতকে সামান্য মনে করার কোনো সুযোগ, যে আমল করবে ওটাই অনেক বড়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নবীর ব্যাপারে বলেন, নবীজি যেভাবে আমল করেছে তোমরা যদি এইভাবে আমল করো, দুনিয়ায় কেমনে
চলবে, কেমনে তোমরা দুনিয়ায় পথ চলবে, কিভাবে আমল করবে, কোন আমলগুলো করলে জান্নাতে যেতে পারবে, কোন আমলগুলো করলে জাহান্নামে যাওয়া লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য আদর্শ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার ভাইরা, এই জন্য আল্লাহ নবী এত বেশি মহব্বত আর ভালোবাসা মুমিনের হৃদয়ে থাকা উচিত। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করবে আর রাসূলের আনুগত্য করবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দুনিয়ার মানুষরা, তোমরা যদি নবীকে মহব্বত করতে পারো, إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা যদি আল্লাহর মহব্বত পেতে চাও, قل إن كنتم تحبون الله فاتبعوني, তবে আমি নবীকে অনুসরণ করো। নবী কেমনে কোরবানি দিয়েছেন, কোরবানি তিনি কি করেছেন, ঈদের নামাজ আল্লাহ নবী কেমনে পড়েছেন, বিশ্ব নবী কিভাবে আমল করেছেন। তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, নবীর অনুসরণ করো। আর যে উম্মতরা আল্লাহ নবীকে অনুসরণ করবে, আমার আল্লাহ পাক বলেন, আমি তার গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করবে কে? ও আমার ভাইরা, নবীজির মহব্বত একটা জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা, এই সে আবু মাহজুরা আর আল্লাহ নবীকে এত বেশি মহব্বত করেছেন আর ভালোবেসেছেন। আমরা তো জানি ইসলামের মুয়াজ্জিন হলো দুইজন, এক হলো হযরত বেলাল, আর একজন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আর একজন মুয়াজ্জিন আছে, তিনি আর কেউ নন, আবু মাহজুরা। সুবহানাল্লাহ। এই সে আবু মাহজুরা নবীজি তাবুক রাখলেন, আর ওই তাবুতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিচ্ছিলেন। আবু মাহজুরা কয়েকজন মদিনার সন্তানদেরকে নিয়ে তারা বেলাল চেপটি করে আযান দিচ্ছে, তাকে ব্যঙ্গ করে এমনি করে আযান দিচ্ছে এই কয়েকজন মিলে। এবার আল্লাহ নবী বললেন, তোমাদের ভিতরে কে কে এই রকম ব্যঙ্গ করেছো, সবাইকে ধরে নিয়ে আসো। এবার সবাইকে আনা হলো, জিজ্ঞেস করা হলো, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো কণ্ঠটা কার? এবার সবাই মিলে দেখে আবু মাহজুরা। আবু মাহজুরা তিনি প্রথমে আযানকে ব্যঙ্গ করেছেন। এই দুনিয়াতে এমন কিছু মানুষ আছে, আরে আযানকে ভালো লাগে না, এমন মুসলমান আছে না। আযান শুনলে শরীর মধ্যে চলে, অথচ আযান হচ্ছে শিয়ার ইসলাম, ইসলামের একটা নিদর্শন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাবুক গাড়লেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান শুনে কিছু দুষ্ট গোলামের মধ্যে এই কয়েকজন দুষ্ট যারা ব্যঙ্গ করতেছে, হযরত বেলাল দিকে আযান দিচ্ছেন আর তারা ওই পাশে পাহাড়ের কোণায় তারা এই দৃশ্যটা ব্যঙ্গ করতেছে, আল্লাহু আকবার, এও আল্লাহু আকবার, কিন্তু তার উদ্দেশ্য হলো ব্যঙ্গ করা। এমনি করে যখন আল্লাহ নবীর সামনে যারাই ব্যঙ্গ করেছেন আযানকে, কারণ ইসলামে যারা আযান দেয় তাদের মর্যাদা আছে না? যারা আযান দিবে, আল্লাহ বলেছেন কিয়ামতের দিন ওই যে আযান দিবেন যিনি ইসলামের মুয়াজ্জিন, আরে তাকে এমন একটা পুকুর পড়া দেওয়া হবে, আর সে আজিদের সবাই দেখতে পাবে। সুবহানাল্লাহ।
মুয়াজ্জিন অনেক মর্যাদা, কিন্তু সমাজে মুয়াজ্জিন তারা নিজেরা অনেক অলস, আবার আমলে অনেকে লোকসানিয়া। অনেক মুয়াজ্জিন আছে ঠিকমতো আমল করতে চায় না, আযান ঠিকই দেয়। আবার কিছু মুয়াজ্জিন আছে এত কষ্ট করে তার হক সে পায় না। আল্লাহ মুয়াজ্জিনের মর্যাদা তুমি বাড়ায় দাও, হুজুর বলেন আমিন। হুজুর বলেন আমিন। আমার ভাইরা, আবু মাহসুরা আল্লাহ নবীর সামনে সব ছেলেরা হাজির হয়ে গেছে। এবার নবী বললেন, ও আবু মাহসুরা, তুমি একটু আমার সামনে আসো। তুমি কেমনে আযান দিয়েছো, কেমনে ব্যঙ্গ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো কেমনে ব্যঙ্গ করলাম? বলে, এবার তুমি একটু আযান দাও। আল্লাহ নবী সাহাবী আবু মাহসুরা এখন ইসলাম কবুল করেন নাই, ছোট্ট বালক। আল্লাহ নবী থেকে বললেন, আবু মাহসুরা, নবীজি আবু মাহসুরা মাথায় হাত রাখলেন। আবু মাহসুরা রাদিয়াল্লাহু তাআলা এবার আল্লাহ নবীর সামনে আবু মাহসুরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আযান পারি না, আমি তো হযরত বেলাল কথা শুনেছি আর আমি আযান দিয়েছি, কিন্তু আমি তো পারি না। আমার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই আবু মাহসুরাকে আযান শোনালেন। আল্লাহ নবী নিজে বললেন, হযরত আবু মাহসুরা মাথার উপরে হাত রাখলেন, চুলের উপরে সামনে দিয়া। ওই চুলের উপরে যখন হাত রাখলেন, এবার তিনি এক একটা করে বাক্য উচ্চারণ করতেছেন। আল্লাহ নবী শেখাচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু মাহসুরা মাথার উপরে হাত রেখে আল্লাহ নবী যখন এই কথা বলেন, আবু মাহসুরা তিনিও আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এবার আবু মাহসুরাকে বলতেছেন, তুমি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু মাহসুরা তিনি আযান, আল্লাহ নবী যা বলেন আবু মাহসুরা তাই পড়ে আযান শেষ হয়ে গেল। এবার আল্লাহ নবী কি সওয়াব দিয়ে দিলেন। হাতটা কিভাবে আল্লাহ নবী এত বিদ্যুতের গতিতে কাজ করলো, আরে বিদ্যুৎ পৌঁছতে দেরি হয়, কিন্তু আল্লাহ নবী যে সাহাবীর মাথার উপরে হাত রেখে আযান শিখালেন, আবু মাহসুরা আযান শেষ হতে দেরি হয় নাই। আবু মাহসুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আর দেরি করবেন না, আমাকে পড়ায় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী হাত রাখা, মাথার উপরে হাত রাখা যে চুলগুলো, তিনি কোনদিন এই চুলগুলো কাটেন নাই, মহিলাদের মতো বড় হয়ে গেছে। এবার তিনি পেছায়া পাথর উপরে রেখে তারপরে পাগড়ি দিয়ে ঢেকে রাখতেন। সাহাবীরা বলেন, আবু মাহসুরা, কি ব্যাপার, তোমার মাথার সামনে এত উঁচু চুল, কারণটা কি? তুমি কি চুলগুলো কাটো না? আবু মাহসুরা বলেন, ও আল্লাহর নবী, সাহাবীরা শোনো, আল্লাহর নবী যে পবিত্র হাত দিয়ে আমি মাহসুরার মাথার উপরে যে পবিত্র হাত রেখেছে, যে চুলগুলোর উপরে আমি চুলগুলো কাটি না, কারণ হলো কিয়ামতের দিন অন্তত আল্লাহ নবীর সামনে, আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারি, ও আমি আল্লাহ নবী আমার মাথার উপরে যে হাত রেখেছেন, এই চুলগুলোর কারণে হলো আমি গুনাহগার মাহসুরাকে মাফ করে দাও। এমনি করে আরেকজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, এই সেই জাবের ইবনে আব্দুল্লাহ, ছোট্ট মানুষ হযরত জাবের উহুদের ময়দানে সর্বপ্রথম যিনি শহীদ হলেন তিনি হলেন জাবের পিতা আব্দুল্লাহ। এই সেই জাবের, আরে
করে জাবেরের পিতা আব্দুল্লাহ শহীদ হয়ে গেলে জাবেরের মনটা ভেঙে যায়। 14 মানুষ কাঁদতেছে মসজিদে নববীতে। আল্লাহ বললেন জাবের কাঁদো কাঁদো, খুব আল্লাহ কথা মনে হচ্ছে। জাবের সেই জায়গায় বসে কাঁদতেছে যেই জায়গা প্রতিবক্ত এসে আল্লাহ নবীর সাহাবী এই জাবেরের পিতা আব্দুল্লাহ নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। আজ যে সন্তানরা মসজিদে আসে, এই সন্তানের বাবা কেউ যদি মারা যায়, আর সন্তানের বাবা সেই জায়গায় নামাজ পড়তো, ওই জায়গায় বসলেই চোখ থেকে পানি আসবে। সুবহানাল্লাহ। হযরত জাবের কাঁদতেছেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জাবেরের মাথায় হাত বুলালেন। জাবের রে, কেঁদো না, তোমার আব্বাকে এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, তামাম পৃথিবীর কাউকে দেন নাই। সুবহানাল্লাহ। শহীদ মুখ, এবারে দুনিয়া আর ওপারে জান্নাত কে দিবে? আল্লাহ আমাদের শাহাদাতের মর্যাদা দান করুন, বলি আমিন। আর একটু জোরে বলেন না আমিন। শহীদ মুখ, এর চেয়ে মৃত্যু, এর চেয়ে মর্যাদার মৃত্যু আর হতে পারে? মরণ তো লাগবে, আজ হোক কাল হোক, হয় বিছানায় আর না হয় হাসপাতালে, আর না হয় ঘরের ভিতরে, নয় ঘরের বাইরে, আপনার রাস্তায়, মরণ তো লাগবে। কেউ যদি আল্লাহর জন্য শহীদ হয়ে যায়, শহীদের কোনো বিচার হবে না। সে যদি দুইটা আমল থেকে দূরে থাকে, দুইটা মানুষের হক আর আল্লাহর সাথে শিরক, এই দুইটা ছাড়া শহীদের যত গুনাহ থাকবে আল্লাহ সবগুলা মাফ করবেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ তোমার এই কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠার জন্য যদি রক্ত লাগে, জীবন লাগে, যা লাগে, আল্লাহ তুমি আমাদের হায়াতটাকে হলো কবুল করো, বলে আমিন। কেন আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার মন, আমার নামাজ, রোজা, আমার কুরবানি সব যার জন্য দেই, তিনি আর কেউ নন, তিনি কে? আমরা জাবের কাঁদতেছেন। আল্লাহ নবী তার কাছে বসলেন, বললেন জাবের রে, তুমি কেঁদো না। মাথায় হাত বুলাচ্ছে, না বলেন জাবের তুমি কেঁদো না। এই যে জাবেরের মাথায় হাত বুলালেন, আল্লাহ নবীর সাহাবী হযরত জাবের বলেন, আল্লাহ নবী আমাকে এত মহব্বত করেছে আর এত ভালোবেসেছে, নবীজি যেই জায়গায় হাত দিয়েছেন আমি মৃত্যু সজ্জায়, তারপরেও আমার ওই জায়গার চুলগুলো বৃদ্ধ বয়সেও পাকে নাই, আল্লাহ কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাই, ঘটনা দুইটা এই জন্য বললাম, আপনি আপনার জীবনে একটা আমলকে দিয়ে নেন, এমন একটা আমল বানায় নেন, আল্লাহ নবী যে আমলটা বেশি করতে, আপনি যদি আপনার জীবনে আমলটা বেশি করে নিতে পারেন, আল্লাহ নবী তো নাই, নবীর সুন্নাত আছে, তারপরে আল্লাহ নবী আছে। কেউ যদি নবীর সহি আমলগুলো করে, আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কিয়ামতের দিন ওসিলা খোঁজা হবে। আমার মায়েরা, বোনেরা, কোন বিশ্বাসের গিয়া মুরিদ হলেন, আল্লাহ তার কিছু বুঝবেন না। কত বড় কোরবানি দিলেন, তাও বুঝবেন না। আপনি কত পয়সা বলেন, তাও বুঝবেন না। আপনি যদি নেক আমলটা, ভালো আমলটা বেশি করতে পারেন, আপনি যে আমলটা সুন্দর করতে পারেন, এমন কিছু আমল হয়ে যেতে পারে নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এই জন্য আগামীকালকে ঈদের দিন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঈদের দিনে আত্তাজমালু ফিল ঈদ, নবীজি ঈদের দিন একটু ভালো জামা কাপড় পরতেন। সুবহানাল্লাহ। ঈদের দিন আসলে
আনন্দ আর খুশি প্রকাশের সর্বপ্রথম হচ্ছে নিজেকে সুন্দর পরিপাটি করা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এত সুন্দর যেন পূর্ণিমার সাপ তার কাছে ফেল হয়ে যেত। সুবহানাল্লাহ। নবীজি ঈদের জন্য যে কাপড় থাকতো এটা ধুইয়া মুছা পরিষ্কার পরিচ্ছন্ন করে, দেখেন সেই যুগে কিন্তু আয়রন ছিল, এরকম রোটির দোকান ছিল না মনে হয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে ধুইয়া তারপরে এটাকে কয়েকটা ভাঁজ দিয়া তারপরে মাথা তলে নিয়ে ঘুমাইতে অটোমেটিক আয়রন হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে আমরা অনেক যুবকরা আছে মাথায় জেল দেয়, জেল দেয় গোসলের পরে যা লম্বা চুল বড় চুল জেলটাকে দিয়া সুন্দর করে সাইজ করে রেখে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত রুচিশীল ছিলেন, কাছে এক ধরনের কাছে কষ দিয়ে আল্লাহ নবী তার হাতের মধ্যে কষগুলো লাগায়া তারপরে চুলের মধ্যে দিয়ে দিয়ে দিয়েছিল, জেলের মতোই ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি ঈদের দিন আসলে একটু সুন্দর পোশাক পরার চেষ্টা করতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবিসু ইয়াউমুল ঈদ বুরদাতান হামরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কালারফুল সুন্দর জামা পরার চেষ্টা করতেন। وعن جابر رضي الله تعالى عنه قال حضرت عبد الله بن زبير رضي الله تعالى عن جابر بن عبد الله বর্ণনা করেন, كان النبي صلى الله عليه وسلم جبة يلبسها للعيد ويوم الجمعة। আল্লাহ নবী স্পেশাল একটা জুব্বা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন আর জুমার দিন আসলে ওই জুব্বাটা পরতেন। সুবহানাল্লাহ। এছাড়া নবী দুই জুব্বা পরতেন। আমার ভাইরা সহিহ ইবনে খুজাইমা 1765 নম্বর হাদিস। এবার আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি ঈদের ময়দানে আসবে, ঈদের মাঠে আসবে, ঈদের নামাজ পড়বে, আল্লাহ নবী বললেন তাদের নিসাবি ইয়াউমুল ঈদ ক্বাবলাল খুরুজি ওয়াত তাইয়্যিব। নবী বললেন ঈদের দিন যখন ঘর থেকে বের হবে তার আগে গোসল করে নিবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, কানা ইয়াগতাসিলু ইয়াউমাল ঈদ ক্বাবলা ইয়াকুতু ইলাল মুসাল্লা। মুআদ্দিদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, মুআদ্দিদ ইবনে মালিকের ভিতরে 384 নম্বর হাদিস বর্ণনা এভাবে আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আল্লাহ নবী যখন ঈদ যাইতেন যাওয়ার আগে গোসল করে নিতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আগামীকাল আসার আগে গোসলটা করে ফেলবেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন ঈদুল আজহার সময় আসতেন না খেয়ে বের হতেন। লা ইউতাআমু ইয়াউমাল আযহা হাত্তা ইউসাল্লা আই আদাবুল আকলি ক্বাবলা সালাতুল ঈদ। ঈদের নামাজের আগে ঈদুল আজহার সময় আল্লাহ নবী কিছুই খেতেন না। ওয়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাস ইবনে মালিক বর্ণনা করেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, সবাই বলেন সাল্লাল্লাহু হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আল্লাহ নবী বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াকুলু তামরাতিন ওয়া ইয়াকুলুনা ওয়াতরান। সহিহ বুখারী 953 নম্বর হাদিসে আল্লাহ নবী বর্ণনা করেছেন, কি করে আনাস বলেন নবীজি যখন ঈদুল ফিতর আসতো, ঈদুল ফিতরের সময় আল্লাহ নবী খেজুর না খেয়ে বের হতেন না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী ঈদুল ফিতরের সময় তার মানে রমজানের পরে
আল্লাহ নবী যখন ঈদের নামাজে যেতেন, ঈদুল ফিতরের নামাজ, আল্লাহ নবী বেজোর সংখ্যা খেজুরকে বের হতেন। সুবহানাল্লাহ। এবার নবীর সাহাবীরা বলেন, হযরত বুরায়দা ইবনে হুসাইন আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াওমাল ফিতর হাত্তা ইউতঈমু ওয়া লা ইউতঈমু ইয়াওমাল আযহা হাত্তা ইউসাল্লা। তিরমিজির 542 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবীর সাহাবী বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী ঈদুল আযহা দিনে কিছু না খেয়ে বের হতে, ওই যে জবে দেওয়া ওইটা দিয়া করে গিয়া খেতে আল্লাহ নবী। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য সুন্নাত আমলগুলো যদি পালন করতে পারেন, বরকত দিবেন কে? আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মাশির আল-মুসাল্লা, নবী যখন ঈদগাহে আসতেন, হেঁটে আসতেন। কারণ আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كان رسول الله صلى الله عليه وسلم يخرج إلى العيد ساعيا ويرجل معاشيا। আল্লাহ নবী হেঁটে আসতেন আর হেঁটে যেতেন। সহিহ ইবনে মাজাহ 1078 নম্বর হাদিস। সাহাবীরা বলে, আমরা দেখতাম আল্লাহ নবী হেঁটে আসতেন আর হেঁটে যেতেন, কারণ প্রত্যেক কদমে কদমে সওয়াব দেন কে? আল্লাহ। আমাদের ঈদের মাঠে কিংবা ঈদের নামাজে যাই আল্লাহ, আমরা এতদিন এসেছি, আগামীকাল আসবো, প্রত্যেক কদমে কদমে সওয়াব দিয়ে দাও। বলেন আমিন। আচ্ছা, আমি বললেন না তারা মনে সওয়াব পাবেন না? সবাই বলেন আমিন। এবার আল্লাহ নবী বলেন, সাহাবা বলেন, নবীজি ঈদের দিনে জিয়ারত করতেন। মুখালাফাতুত তারিক ফিস সাহাবী ইলা মুসাল্লা ওয়া ইয়াজমিনু। সাহাবা বলেন, আল্লাহ নবী এক রাস্তা দিয়ে যেতেন আর এক রাস্তা দিয়ে বাড়িতে আসতেন, কারণ যত লোকের সাথে দেখা হবে সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী ইবনে আব্দুল্লাহ বলেন, كان النبي صلى الله عليه وسلم إذا كان يوم العيد خالف الطريق। আল্লাহ নবী ভিন্ন ভিন্ন পথে যেতেন, কারণ নতুন পথে নতুন লোকের সাথে পরিচয় হয়। সুবহানাল্লাহ। আপনার সুযোগ আছে, আপনার বাড়ি হলো এইগুলো কিন্তু ঘুরে আর গলিতে ওই গলিতে চলে যান, সব হয়ে যাবে। সুবহান। কারণ ঈদের দিন যা করবেন তা সব। সুবহান। কিন্তু যুবকরা মাশাআল্লাহ এই দিন যে করবে, গান বাজনা বাদ্য, এতেও সব হবে না। আরাম আরাম আরাম। মা আপনাকে বলছি, খবরদার, আপনার ছেলে পেছনে এই দিন কোন ধরনের অপসংস্কৃতি বেহায়াপনা শরীর না হয়। আলহামদুলিল্লাহ, মসজিদুলিরা যত মুসল্লি আছে, আশেপাশে যারা আছে যুবকরা, তারা অত্যন্ত দিনদার পরিষ্কার। আল্লাহ যেন আমাদের যুবকদের কবুল করে, বলে আমিন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ষষ্ঠ নম্বরে আল্লাহ নবী করতেন, আত-তাকবীরু লিল-ঈদ মুনযু খুরুজ মিনাল বাইত মিনাল মসজিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হতেন, এই ঘর থেকে বের হওয়া পর্যন্ত, ঘরে ফিরে আসা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকবীর দিতেন। নামাজ পড়া পর্যন্ত আল্লাহ নবী ঘর থেকে বের হতেন, নামাজ শেষ হওয়া পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিতেন। এটা একেবারে সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তাকবীরে আমাদেরকে অভ্যস্ত করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আপনি ঘর থেকে বের হবেন, প্রত্যেকবার যখনই করবেন সাথে সাথে সওয়াব হবে। সুবহানাল্লাহ। আর কাছে সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। নির্দিষ্ট কিছু দিন আছে, যেমন এই যে এখন আইয়ামে তাশরীক চলতেছে, আপনারা প্রত্যেক নামাজের পরে তাকবীর বলেন, এটা একটা ইবাদত। সুবহানাল্লাহ। ঠিক তেমনি করে ঈদের দিন তাকবীর বলা, এটাও একটা বড় ইবাদত। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
সাবিআন 7 নম্বর হলো সালাতুল ফিল মুসাল্লা বিল খালা। আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মুক্ত মাঠে নামাজ পড়তেন। কিন্তু বাংলাদেশের যে অবস্থা, মসজিদ আছে কিন্তু অনেক জায়গায় মাঠ নাই। আল্লাহ নবী বলেছেন যারা মসজিদে পড়বে আর-দারুরাতু তুবিহুল মাহজুরা, মাঠ না থাকার কারণে মসজিদে আদায় করলে আল্লাহ মাঠে পড়ার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী এরপরে সাহাবীরা বললেন ইসতিমা' লিল খুতবা। আমরা যেটা করতাম ঈদের দিনে মনোযোগ দিয়ে খুতবা শুনতাম, কিন্তু আমার দেশে সবাই দেওয়ার জন্য তাড়াতাড়ি সব রেডি হয়ে যায়, অনেকে খুতবা না শুনে দৌড় দেয়। এমন মুসল্লি আছে না নাই? আপনি যদি নামাজের আগে কোরবানি দিয়ে দেন তাহলে কোরবানিটা ফাস্ট হয়ে যাবে। অনেকে তাড়াহুড়া থেকে এমন চলতি করে কাটবো, চলতি করে খাবো, এটা ভালো জিনিস, কিন্তু আপনি খুতবা শুনলেন না, আপনি দৌড় দেওয়া শুরু করলেন না। রাসূলুল্লাহ বলেছেন না, খবরদার খুতবা শুনবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন তাসিআ নম্বর হলো আত-তাহনিয়া ওয়া সিলাতুল আরহাম। যখন সালাত শেষ হয়ে যায় তারপরে একজন আরেকজনকে ইস্তিগফার জানানো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিন। এমনি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা একজন আরেকজনকে ইস্তিগফার করতেন, মানে আল্লাহর পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন বলে আমিন। আশরা সালাতু রাকাতাইন বা'দা রুজু' মিনাস সালাত। আল্লাহ নবী যখন আপনার ঈদে আসতেন, কোনো নামাজ নাই, কোনো কিছু নাই, খালি তাকবীর আর তাকবীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, খুতবা দিতেন, বাড়ি গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লি ক্বাবলা আল-ঈদ সাইয়্যান ফাইযা রাজা ইলা আল-মানজিলি সালা রাকাতাইন। একবার সেই হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে আসতেন, কোনো নামাজ পড়তেন না, ঈদের সালাত আদায় করে তিনি আবার বাড়ি ফিরতেন, তারপরে ঘরে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। কারণ ঈদটাই হচ্ছে একটা আনন্দের, এই জায়গায় যত বেশি বাড়া তাকবীর, তারপরে দোয়া, এগুলো বেশি বেশি করে পড়া। এরপর হচ্ছে এটা আসার 11 নম্বর খুরুজুন নিসাই ওয়াল আতফাল ইলা মুসাল্লা। যত মহিলারা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে শুনতে বাইরে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুই নাই, বলছে তোমাদের মধ্যে যারা অসুস্থ থাকবে, বিছানায় আছে, তারা তাকে শুনতে দিয়ে বাইরে যেত। কেউ শারীরিকভাবে মা বোনদের যে প্রতি মাসে তারা যে অসুস্থতা থাকে তা অবস্থায় তোমার বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ ঈদের দিন বছরে একটা ঈদ আসবে, আর সে ঘরের মধ্যে থাকবে, তা হতে পারে, তাহলে নিয়ে ঈদের মাঠে চলে যাও, নামাজ না হোক আজকে সে ঘুরবে। কাজেই ইসলাম খুবই গুরুত্ব দিয়েছে আপনার মহিলাদেরকে, তারা যেন ঈদ থেকে উদযাপন করে। কিন্তু আবার মা বোনরা সারাদিন রান্না বান্না করতে করতে জীবন শেষ, তারপরে কোনো মতে রাতটা পার করে দেয়। আর যদিও কিছু বাইর হয়, এমন ভাবে বাইর হয় শয়তান দেখলেও কাঁদতে পারে, আরে কেমনে বাইর হয়েছে। আল্লাহর বিধান এত সুন্দর একটা ঈদ উদযাপন করলো, আর এখন যে বাইরে এলো লিপস্টিক কত বাড়ি নাই, পেট খালি, পিঠ খালি, কপালের উপরে বড় একটা ফোলনা দিয়ে এরকম, তারপর রাস্তায় বাইর হয়, দেখলে আল্লাহই জানে যে এরা অমুক ঠিকানা কি, আল্লাহ। অথচ মুসলমান ভাইরা আমার, দুনিয়ায় তো থাকবো না, চলে যাব, সেজন্য চেষ্টা করা আমরা যতটুকু আমল করি আল্লাহ যেন সে আমলগুলো কবুল করার বলে আমিন। আপনি যে পশুরা কিনেছেন আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আর যারা কিনতে পারেন নাই তারাও বলেন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক লা শাকারতুম লা আযিদান্নাকুম, এবার কিনতে পারেন এটা কি হইছে, আগামী বছর আল্লাহ সামর্থ্য দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনাদের সকলকে কুরবানির জন্য কবুল করে নিয়ে বলে আমিন। আপনি যে পশুরা কিনলেন খবরদার পশুর প্রতি জুলুম করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্ক থাকতে বলেছেন, একটা পশুর সামনে আরেকটা জবাই করবেন, তাহলে ও যখন দেখবে ওর চোখ থেকে পানি ঝরতে থাকবে, কষ্ট পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিনা কারণে একটা গাছের পাতাও তোমরা কাটবে না,
ছিড়বে না, কারণ তার একটা জিকির করে, গাছের বা জিকির করে কার? এই পশু পাখি যা আছে দুনিয়ার সব কিছু জিকির করে আমার আল্লাহ। কিন্তু আমার মুসলমান, আমরা মানুষ খাই, সন্ধ্যে খাওয়া খায়, কিন্তু আল্লাহ শুকর আদায় করে। দেখেন মুরগিটা ধান খায়, উঠানের মধ্যে মুরগি খাইতেছে, মাথা কি আসমানে থাকিছে, সুবহানাল্লাহ, মাথার নিচের দিকে দেয়, প্রত্যেকটা ঠোকায় ঠোকায় বলে আল্লাহ আমি তোমার ইবাদত করছি, সুবহানাল্লাহ। দুনিয়ার সব প্রাণী আল্লাহ বিধান মানে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর ইবাদতে মশগুল। কাজে ইব্রাহিমের প্রতি মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, নিজে খাওয়াবেন, নিজে গোসল করার চেষ্টা করবেন, পারলে নিজে জবেও দিবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পশু নিজে জবে দিতেন। নিজের পশু নিজে জবে দিলে একটু মায়া থাকে, আলাদা চেষ্টা করবেন জবে দিতে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে জবে হুজুর কইছে আমি দেই, কিন্তু আপনি রোগী হলেন নাড়ের রোগী, ডায়াবেটিসের রোগী, গরু সে বিশাল তরবারি দর্শন চালাইতেছে, আর অধিক না যায় সেটা দেখা গেল আপনার গায়ে পড়ে। যদি আপনার সামর্থ্য থাকে আপনি নিজেও জবে, কারণ এতে অনেক সওয়াব। আপনি যা করবেন, কোরবানি মানেই হলো কোরবানি পশু, কোরবানি রক্ত, কোরবানি গোশত, কোরবানি যা, প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব। কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবানি দিয়েছেন, আর আপনি আপনার সম্পদকে কোরবানি দিচ্ছেন। সুবহানাল্লাহ। আর যারা পারেন না তারা আপনার একজনকে নিয়ে কোরবানি দিয়ে দিলেন, কিন্তু খবরদার পশুকে কষ্ট দিবেন না। পশুকে কষ্ট দেওয়া স্বয়ং আল্লাহকে কষ্ট দেওয়ার সমান। নিজে আনন্দে ঘুমাইতেছে, কিন্তু সে বেচারা বৃষ্টিতে ভিজতেছে। একটা পশুর জন্য একটা পরিবার অনেক কষ্ট করে। আমি গিয়েছিলাম কালকে, আমি খুলনায় ছিলাম, আমাদের এলাকায় একটা হাটে গেলাম, দেখলাম আহারে গরু কিভাবে মানে এত যত্ন করে, সপ্তাহের মতো অনেক পরিবারে পশুকে যত্ন করে। খালি পালে অনেক মহিলারা আছে, যখন তারা কিনে নিয়ে আসে কত পয়সা আছে, চোখ থেকে পানি পালায়, আরে 8টা মাস 10টা মাস এই গরুটা পাললাম, খুশি খাওয়াইলাম, খ্যার খাওয়াইলাম, এলাকা থেকে ঘাস কেটে খাওয়াইলাম, বিকেল বেলা মাঠে চড়ায় খাওয়াইলাম, এত মায়া লাগে, চোখ থেকে পানি বের হয়ে যায়। ওই পশুটাকে কিনে আনলেন, ওটাকে পশু মনে করবেন না, মনে করবেন এটা হতে পারে জান্নাতে যাওয়ার একটা ওসিলা, ইনশাআল্লাহ। সেজন্য ওটাকে যত্ন করবেন। বনি ইসরায়েলের একজন মহিলা, এই ঘটনা আপনাদের অনেকেই জানা আছে, যে একটা কুকুরকে পানি খাওয়ায়া মানে এত কষ্ট করতেছে প্রচন্ড রোদের মধ্যে। মহিলা যখন মরুভূমি দিয়ে যাচ্ছেন, দেখতেছেন আরে কুকুর একটা নিচে নামতে পারতেছে না কুয়ার ভিতরে, আর পানি উঠায় খাওয়ারও তার কোনো সুযোগ নেই, জিহ্বাটা গরমে বের হয়ে গেছে। মহিলা মানুষ, তিনি নামলেন নিজে খাওয়ার জন্য পানি। কুকুরটা দেখে মায়া লেগে গেল, আরে তৃষ্ণায় তার জিহ্বাটা এত লম্বা হয়ে গেছে। কিয়ামতের দিন মানুষের, আমি মানুষ, আমরা মানুষ, কিয়ামতের দিন আমাদের জিহ্বাটা এরকম বের হয়ে যাবে, এত আশা, এত কাছে থাকবে সূর্য, মাথার উপরে আসার সাথে সাথে গিলগুলা টক টক করে পড়তে। আহা, প্রচন্ড রোদের ভিতরে কুকুরের জিহ্বাটা বেরিয়ে গেছে। মেয়ে লোক, তিনি নামলেন কুয়ার ভিতরে, কুয়ার ভিতরে নামবেন, কিভাবে পানি উঠাবেন, কোনো তো কিছু নাই। তিনি কাপড়টা ভিজায়া তারপরে আইনা আপনার কুকুরটার মুখের সামনে নিগড়াই দিলেন, যতটুকু পানি পড়লো সে একটু খাইলো, তৃপ্তি বোধ করলো। মেয়ে লোকটির আরো মায়া হয়ে গেল, আরে ওর বুঝি তৃপ্তি হয়, সে নিজে নামলো, আবার নামলো। মেয়েদের যে পায়ের জুতা থাকে সামান্য একটু উঁচা, ওই জুতার ভিতরে পানি নিয়ে জুতার দাঁতে কামড়ায় তারপর উপরে উঠলো, উঠা ওই জুতার পানি ওই কুকুরটাকে খাওয়া। আমার আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। একেবারে সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই মেয়ে লোক
তিনি ছিলেন নর্তকী, পতিতালয়, নাচ গান করতেন। আমার আল্লাহ পাকের একটু পশুর প্রতি এত দয়া এত মায়া হওয়ার কারণে আল্লাহ পাক অতীতের সব ভুলে গিয়ে ওই মায়ার কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছে। হতে পারে আপনার জীবনে এটা একটা বড় সুযোগ। পশুটা আছে মায়া করে, মহব্বত করে, ওর গায়ে একটু হাত তোলার, একটু পানি খাওয়ান, একটু মুশি খাওয়ান, একটু নিজে নিজে গোসল দেন, আর চিন্তা করেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের কথা। দেখবেন আল্লাহ চায় তা আপনার কোরবানি কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক কথাই বললাম। আল্লাহ পাক যেন আমরা যে যারা এই কোরবানি দেওয়ার নিয়ত করেছি, আল্লাহ যেন প্রত্যেকের কোরবানিকে কবুল করে বলে আমিন। আমরা ঈদের সালাত আদায় করব ইনশাআল্লাহ। আশেপাশে অনেক মসজিদে ঈদের জামাত হবে। তো যেহেতু ঈদুল আজহা, অনেকের মাথায় একটু টেনশন থাকে যে কখন গিয়া আমরা কোরবানি দিব। তো সেই জন্য আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি হলে ভালো হয়, নাকি বলবেন? সাতটায় হইলে কারা দিয়েছে? সাতটা, 5 আর 2 7, মাশাআল্লাহ। সাতটায় লোক বেশি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যত বেশি পারা যায় আগে আগে ঈদুল আজহা পর্যন্ত আগে। আমরা দেখছি আরব দেশে ফজরের নামাজের কিছুক্ষণ পরে সূর্য ঢেকে গেলেই একটু পরিষ্কার হয়ে গেল, মাশাআল্লাহ, তাকবীর শুরু হয়ে গেছে। কি ব্যাপার? বাংলাদেশের প্রথম যখন আরব দেশে যায় অন্তত 100 ভাগের 93 ভাগই ঈদের নামাজ পড়ে। জানি তো 7টা 8টা 9টায় পড়বে, কিন্তু যে মাঠে ময়দানে কেউ নেই। উনি মুসল্লি, বাংলাদেশে যায় না বলতে ঘুরতেছে। কি ব্যাপার? যায় না বলতে ঘুরতেছে। তোমরা আইছিলাম একটু ঈদের নামাজ পড়তে, তাতে এসে যাওয়া নামাজ শেষ হয়ে গেল। ফজরের পর পরে সূর্য ওঠার পর পরে আরব দেশে পড়বে। যাই হোক, আপনাদের মতামতের ভিত্তিতে মসজিদ কমিটির অনেক মুরব্বীরা আছেন, তাদের চিন্তা চেতনা এবং তাদের পরামর্শের ভিত্তিতে আমরা আগামীকাল ঈদের সালাত ইনশাআল্লাহ সকাল 7টায় শুরু করব ইনশাআল্লাহ। ঈদের জামাত হবে 7টায়। আপনারা তার মানে 6:30 বা চেষ্টা করবেন তার আগে চলে আসা। আল্লাহ যেন আমাদেরকে ঈদের জামাতে শামিল হওয়ার তৌফিক দান করেন বলে আমিন। এরপরে ঈদের আত্মীয় স্বজন যারা আছেন, ঈদের নামাজ, ঈদের দিন কিন্তু দোয়া কবুলের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো দিন বলেছেন, ঈদের দিনটা দোয়া কবুলের দিন। তারপরে খেয়াল রাখবেন আপনার পশুর কারণে যেন আরেকজনের কষ্ট না হয়, আপনার ছেলেরা যেন এক্সিডেন্ট করে না ফেলে। ও যাবে ভালোবাসা নিয়ে, কিন্তু দেখা গেল এমন করে মারছে গরু, ওর জীবন শেষ হয়ে গেছে, মানে হয়তো একটা কষ্ট পেল। সেই জন্য আপনি একটু সতর্ক থাকবেন। আর পরিবারের সবাইকে নিয়ে আনন্দে শামিল করবেন। স্যার, আপনার বাসার ফ্ল্যাটে ওরা তো কোরবানি দেয় নাই, তাহলে আপনি ছেলে যে আরে আব্দুল্লাহ তো কোরবানি দিচ্ছে না, ও বাসি আব্দুল্লাহ আসো বাবা আসো, চলো করে দিকে আসি। ও কিন্তু জানতেছে না কার গরু, কিন্তু আপনি ওরা ডাকতেছেন। আল্লাহ পাক দেখতেছেন, খুশি হয়ে যাবেন কে? সেই জন্য আপনি আপনার অন্তর থেকে চেষ্টা করবেন আপনার এই আনন্দটা যেন সবাই যেন আমরা ভাগ করে নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলে আমিন। আমাদের কোরবানিটা, আমাদের কালকের এই ঈদের দিনটা আল্লাহ যেন নাজাতের একটা ওসিলা বানিয়ে দেন বলে আমিন। আপনারা যারা দান করছেন, করবেন, যারা হাতটাকে প্রশস্ত করে দিচ্ছেন, আল্লাহ যেন সকলকে এই দুনিয়ায় যতদিন আমরা বাঁচি ইসলামের পথে, কোরআনের পথে, আল্লাহর পথে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যেন কাজ করে যেতে পারি। আল্লাহ তৌফিক দান বলে আমিন। আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক যেন আমাদের দেশটাকে ঈদের দিন অন্তত যেভাবে আনন্দ বিরাজ করবে, আল্লাহ যেন সারা বছরই আমাদের মধ্যে সকলের মধ্যে একটা আনন্দময় পরিবেশ তৈরি করে দেন বলে আমিন। আল্লাহ সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলে আমিন। আমাদের আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের কথা খুব বেশি মনে পড়ে। কারো মা নাই, বাবা নাই, কারো দাদা দাদির সোহবত পাওয়ার সুযোগ হয় নাই। আমরা সবাই সকলের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আত্মীয় স্বজন যারা চলে গেছে, আল্লাহ যেন কবরটাকে জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম বানিয়ে দেন বলে আমিন। আমাদের হাজী সাহেব অসুস্থ আছেন, তার জন্য গোপাল সাহেবের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুস্থতা দান করেন বলে আমিন। আরো যারা অসুস্থ আছেন, মসজিদের মুসল্লি এবং আত্মীয় স্বজন, আল্লাহ সবাইকে সুস্থ রেখে
পরিবেশটা একটু সুন্দর রেখে আলোচনা ঈদের আনন্দটা আমাদের ভাগাভাগি করে নেওয়ার তৌফিক দেয় বলি আমিন। هذا ما عندي وعند الله والسلام عليكم ورحمة الله